আপনার বাড়ির একটা পার্শ্ববর্তী নারী বলল, এই রহিমার আম্মু শোনো, তোমার নাতিনি হয়েছে তো, তুমি একটা কাজলতির টিপ নিয়ে যেও গো, কাজলতির টিপটা নিয়ে গিয়ে বড় চওড়া করে কাজলতির টিপটা দিয়ে দিও, তাহলে কেউ নজর লাগাতে পারবে না। এই কথা আমার ভুল হলো নাকি? কাজলতির টিপ দিলে নজর লাগে না? না নজর লাগে? এটা আপনার আর আপনাদের গ্রামের লোকের কথা যে কাজলতি, কাজলতি বুঝতে পারছেন কি? আগুনের উপর দিয়ে সেঁক দিয়ে কালি করা হয়, তাকে কাজলতি বলে আমাদের গ্রামে, কিন্তু আপনারা কি বলেন জানি না, ওটা বলেন না? তো ওই কাজলতির টিপটাকে আপনার স্ত্রী বা আপনার মা আপনার ছেলে মেয়ের কপালে এত চওড়া করে দিয়েছে, দেওয়ার পরে ছুটি দেয়। এখন নাকি তাকে আর কেউ বদ নজর দিতে পারবে না, এখন নাকি জিনে ধরতে পারবে না। আচ্ছা, একটু আপনাকে দুয়া দেখায় তো আল্লাহ নবীর। আল্লাহ নবী বললেন, যখন তোমরা বাচ্চা ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করবে, যখন বাচ্চা ছেলে মেয়ে হবে, তখন তোমরা বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে তার শরীরে ফুঁক দাও, ফুঁক দিয়ে দেন। এখন কোন ডাইনি, কোন বদজিন, কোন আজাজিল, কোন শয়তান, কোন নোংরা জিনার ক্ষতি করতে পারবে না। এই দোয়া কার দেওয়া? আল্লাহ। এই দোয়া রাসূলের দেওয়া। তো আপনি আল্লাহর নবীর দোয়াকে ডান দিকে রেখে ওই 3 নম্বর শ্রেণীর কবিরাজের কথা বিশ্বাস করলেন কেন? কেন টিপ দিলেন কেন? এই টিপ দেওয়া শিরক, এই টিপ দিতে পাবেন না। আব্দুল করিম ভাই, বাচ্চা ছেলে মেয়েকে আসলে নজর লাগিয়ে দেয়, কথাও ঠিক, নজর লাগে এ কথাই ঠিক, নজর লাগা সত্য, নজর লাগার কারণে মানুষ মরে এ কথাও সত্য। তবে একটা কথা মাথায় রাখবেন, নজর বেশি লাগে পিতা মাতার কারণে, নজর বেশি লাগে পিতা মাতার কারণে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? পিতা মাতা কি ছেলে মেয়েকে নজর দেয়? জি, নজর লাগে পিতা মাতার কারণে। একটু আপনাকে দেখাচ্ছি, আপনার ছেলে আব্দুল্লাহ, আপনার মেয়ে আমিনা দেখতে খুব সুন্দরী, আপনার ছেলে দেখতে খুব সুন্দর, আপনার ছেলেকে নতুন একটা পোশাক পরেছেন ঈদের দিন, তখন আপনি বললেন, এ রহিমার আম্মু দেখো 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 ছেলেটাকে কত সুন্দর লাগছে, বলেন না? এটাই হলো বদ নজর, এটাই হলো খারাপ নজর। আব্দুল করিম ভাই, আমার ছেলে যে আসলে দেখতে সুন্দর, তো সুন্দর বলবো না, বলবেন, আগে বলতে হবে মাশাআল্লাহ আব্দুল্লাহকে কত ভালো লাগছে, মাশাআল্লাহ আমিনাকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ আব্দুল করিম ভাইকে দেখতে কত ভালো লাগছে। এই মাশাআল্লাহ কথাটা আগে ব্যবহার করতে হবে। তা আপনার ছেলে মেয়ে, আপনি আর আপনার স্ত্রী একদিন মাশাআল্লাহ বলেন না। আপনি যখনই বললেন যে আব্দুল্লাহকে কত সুন্দর লাগছে, তখন আপনার ছেলেকে বদ নজর লাগলো। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আজকের পর থেকে ছেলেকে যখন সুন্দর লাগবে, তখন কি বলবো? মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আমাদের নবী বললেন বাড়ি থেকে ছেলেকে বের করবে না সন্ধ্যার সময়। কখন? সন্ধ্যার সময় বাচ্চা ছেলে মেয়েকে বের করতে পাবেন না। বাচ্চা ছেলে মেয়েকে বের করতে তো পাবেন না, পাবেনই না। আপনিও সন্ধ্যার সময় বের হতে পাবেন না। কেন? সন্ধ্যার সময় আড্ডা হচ্ছে জিনদের, সন্ধ্যার সময় বদ জিনেরা বের হয়, তখন যাকে ভালো লাগে তার শরীরে প্রবেশ করে, তখন বাচ্চা ছেলেদের কাছে বেশি যায়। বাচ্চা ছেলেরা কথা বলতে পারে না, তাদের শরীরে বেশি থাকতে ভালোবাসেন। আপনি বড় মানুষ, কথা বলতে পারেন। তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, বাচ্চা ছেলে মেয়েদের সন্ধ্যার সময় বের করিও না। আজানের পর, আজানের 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা পর বাচ্চা ছেলে মেয়েকে বের করো। তবে বের করার পূর্বে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে ফুঁক দিয়ে শরীরে বের করেন। এখন আজাজিলের বাপের ক্ষমতা না আপনার ছেলের কিছু ক্ষতি করবে। কথা বুঝতে পারেননি? এখন ডাইনির বাপের ক্ষমতা নেই আপনার ছেলের কোনো নষ্ট করবে, আপনার ছেলেকে নজর দিবে। দোয়া মুখস্থ হবে না মনে হয়? হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে তাহলে কপালে কাজলটি টিপ দিব না ইনশাআল্লাহ। সম্মানিত মা, আপনাকে অনুরোধ করে বলি, কাজলটি টিপ আপনি আপনার ছেলে মেয়ের কপালে দিতে পারবেন না। আপনার মা যদি কথা বুঝতে না পারে, আপনার স্ত্রী যদি কথা না বুঝতে পারে, আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন ইনশাআল্লাহ। পারবেন না বুঝাতে? ইনশাআল্লাহ। এই দেখাতে চাচ্ছিলাম যে ওই যে বাচ্চা ছেলের হাতে কালো ধাগা দিলেন, এটাই হচ্ছে শিরক। ওই যে বাচ্চা ছেলের গলাতে তাবিজ ঝোলালেন, এটাই হচ্ছে শিরক। ওই যে আপনার মেয়ের পায়ে ধাগা ঝোলাচ্ছে, এটা হচ্ছে শিরক। আশ্চর্য, কিছুদিন আগে মালদাতে যখন আসছিলাম, জঙ্গিপুর থেকে যখন বের হচ্ছিলাম, তখন দেখছিলাম যুবক ভাইদের পায়ে কালো ধাগা। দেখেননি আপনারা? তখন দেখছিলাম যুবকদের পায়ে কালো ধাগা, এখন মহিলাদের পায়েও কালো ধাগা দেখতে পাওয়া যায়। এখন একটা ফ্যাশন, তাই না? এটা একটা ফ্যাশন। তো সম্মানিত মা ও বোন, আপনি কেন কালো ধাগা দিয়েছেন? ও আমার যুবক ভাইয়েরা, আপনি কেন কালো ধাগা দিয়েছেন? আচ্ছা আব্দুল করিম ভাই, আপনি তো সব কথাই বললেন, এই কথাটা বলে যান তো,
আমার হাতে যখন ব্যথা হয় কবজিতে বুঝতে পারছেন না, এই কবজিতে যখন ব্যথা হয় আব্দুল করিম ভাই, তখন আমি আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে যাই, হুজুরকে বলি হুজুর এই কবজিতে লাগছে তো কিছু করেন না। তখন হুজুর একটা কালো কার দিয়ে ধাগা পরে আমাকে হাতে বাঁধতে বলে, হাতে বেঁধে দিই। আব্দুল করিম ভাই এটাও কি শিরক হবে? জি, এটাও শিরক। আচ্ছা বলেন তো, এইখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথাতে ব্যথা, ভালো করার মালিক কে? কে গো? আল্লাহ। তারপর হুজুর যে কারটাকে মালিক করে দিল গো, কথা বুঝতে পারেননি? তাই আল্লাহর রাগ, তাই আল্লাহর রাগ। আল্লাহ বলছেন তোকে আমি খাওয়ালাম, পড়ালাম, সবকিছু দিলাম, আর আমার জায়গাতে একটা কারকে, একটা সাদা কালো সুতাকে বসিয়ে দিলি, এই জন্য তোকে আমি জাহান্নামে দিব। এটাই হচ্ছে শিরক। যদি কবজিতে লাগে, হাঁটুতে লাগে, পায়ে লাগে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত কারোর সাহায্য নেওয়াই হচ্ছে শিরক। যদি ওটা শিরকের পর্যায়ে যায় তাহলে একটু আপনাকে আমি বলি, আব্দুল করিম ভাই তাহলে ওষুধ কি খাবো না? হ্যাঁ ওষুধ খাবেন। ওষুধ খাওয়া আর কার বাঁধার মধ্যে আসমান জমির পার্থক্য। ওষুধ খাওয়া আর কার বাঁধার মধ্যে আসমান জমির পার্থক্য। আপনি ওষুধকে কারের সাথে, এই কালো কালো ধাগার সাথে নিয়ে আসবেন না। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম শিরক। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, আব্বু শিরক করিও না। আজকের পর থেকে রতুয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মুরব্বীদেরকে, প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই আপনি একটু আমার দিকে এক ছেলে তাকান। যদি কোনো যুবকের হাতে বালা বা কোনো কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা দেখি সঙ্গে সঙ্গে খুলতে আদেশ করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর ওই যে লোকগুলো লারাতে বসে আছে দেখেন, লারা না কি বলেন ওগুলোকে? পুয়াল, লারা, মানে আমাদের কথা আপনাদের কথা মিলে যাচ্ছে স্যার। হ্যাঁ লারা, ওই লারার কাছে মাজার, ওই লারার কাছে মাজার। তো ওইখানে একটা মাজার, আর এই ছেলেগুলো সব মাজার পন্থী, সব মাজার পূজারী। কার হাতে আছে বালা, কার কালো ধাগা, কার কড়ি, কড়ি বুঝেন? কড়ি, সাদা কড়ি গুলো হয় না, কার কড়ি। তো এইভাবে প্রত্যেকটা ছেলে পড়ে আছে। তারা বুঝে না, তারা বেদাতি মানুষ, তারা মাজারপন্থী মানুষ, তারা ওই ফুরফুরা ভক্ত মানুষ, তাই তারা এগুলো করে। তো আপনি কার ভক্ত? আপনি কার ভক্ত? অবশ্যই কালকে বক্তব্য দেওয়ার পর পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। একটা ছেলে আমার চোখের সামনে বালাটা খুলে ফেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমি অনুরোধ করি, তারা বেদাতি হয়ে কথা বুঝতে পারেন, আপনি আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করার পর শিরক সম্বন্ধে আকিদ সম্পর্ক ধারণা রাখবেন না, এটা হতে পারে? এটা তো হতে পারে না। আজকের পর থেকে এই যাবতীয় জিনিস আশা করি আর বাঁধবে না আমাদের এই রতুয়া থানার মানুষ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই আমার মেয়েকে জিনে ধরে, এখন কি করব? এখন আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দেন, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ এই জিন আপনার মেয়ের শরীর থেকে, আপনার স্ত্রীর শরীর থেকে, আপনার শরীর থেকে চলে যাবে। আপনাকে কবিরাজের সহায়তা নিতে হবে না, কবিরাজের সাহায্য নিতে হবে না। কবিরাজের সাহায্য যখন নিতে যাবেন তখন আপনাকে তাবিজ দিবে, তখন আপনাকে গাছ গুছালি বেঁধে দিবে, তখন আপনাকে কালো ধাগা দিবে। আব্দুল করিম ভাই আমার ফুকে কাজ হয় না, এখন কি করব? এখন এমন একটা আলেমের কাছে যান, এমন একটা ইমাম সাহেবের কাছে যান যে হকপন্থী ইমাম সাহেব, যে হক কথা বলে। এই রতুয়াতে অনেক হকপন্থী ইমাম সাহেব আছে, আলেম আছে, তাদের কাছে গিয়ে বলেন, ভাইয়া এই দেখেন না আমার মেয়েটা কত কান্নাকাটি করছে, দেখেন তো কিছু হয়েছে কিনা। এই ইমাম সাহেব আল্লাহর উপর বিশ্বাস করে এই দোয়া বলে ফুঁক দেবে, ইনশাল্লাহ এই জিন চলে যাবে ইনশাল্লাহ। এই আমলগুলো মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কবিরাজের কাছে যাবো না ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। বলছিলাম যে তিনি তার ছেলেকে বলেন, আব্বু শিরক পৃথিবীর সব থেকে বড় অপরাধ। আমি আপনাকে সেই কথা নকল করে বলতে চাচ্ছি, শিরক পৃথিবীর সব থেকে বড় অপরাধ। তাই আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে রক্ষাতে বলতে এসেছি যে আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আর শিরকের ধারে কাছে যাব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে কথাকে বন্ধ রেখে একটা আয়াত পেশ করে আবার এই জায়গাতে ফিরে আসতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ও মাইয়ুশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, ও মাইয়ুশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ,
আমি আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম, ওমাওয়াহুন্নার, এবং তার থাকার জায়গা জাহান্নাম, ওমা লিযযালিমিনা মিন আনসার, এবং অত্যাচারিত ব্যক্তিদের জন্য কোনো পরকালে সাহায্য সহযোগিতা থাকবে না। একটু অত্র আয়াতে তিনটি বাক্য। এক, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাত হারাম। বাক্য কার? আল্লাহ। এই দেখেন, আব্দুল করিম ভাই গল্প বলতে এসেছেন নাকি? জি না, আমি আব্দুল করিম আল ইসলাম যতক্ষণ পর্যন্ত চেয়ারে থাকবো ততক্ষণ পর্যন্ত গল্প করবো না ইনশাল্লাহ। কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করি। এই সূরাটা যত সম্ভব মায়েদার আয়াত নাকি? মায়েদার না, মায়েদার সূরা মায়েদা গিয়ে খুলবেন, সূরা মায়েদাতে গিয়ে দেখবেন এই আয়াতটা পাবেন, মাইয়ুশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে কেউ যদি শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিলাম। কে হারাম করলেন? কে? আল্লাহ। এখন প্রশ্ন আপনাদের সম্মুখে ছুড়ে দিতে চাইছি, আল্লাহ যদি জান্নাতকে হারাম করে দেয়, রতুয়াতে এমন কোন ইমাম সাহেব, রতুয়াতে এমন কোন হুজুর, এমন কোন কবিরাজ, এমন কোন মায়ের বেটা আছে কি যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনবে? কেউ আছে? কেউ পারবে না। আল্লাহ বলছেন জান্নাত হারাম। এবার আপনাকে বলি, এই বাক্য কি আপনার হুজুর জানে না? জানে। এই বাক্য কি আপনার হুজুর জানে না? জানে। আব্দুল করিম ভাই ঠিকই বলছেন, জানে, কিন্তু হুজুর তো এই ব্যবস্থা তো ত্যাগ করা যাবে না। আচ্ছা, একটু আজকে যদি আপনাদের হুজুর কবিরাজ সাহেব এখন বলে দেয় যে শিরক করে যারা মারা যাবে তাদের উপর জান্নাত হারাম, আজকের পর থেকে আপনারা আমার কাছে আসবেন না, এই বাক্য যদি বলে যাই, তাহলে কালকে থেকে ওই কবিরাজের কাছে, হুজুরের কাছে কেউ যাবে? যাবে না। আর যদি না আসে তাহলে তো টাকা আসবে না, টাকা বন্ধ হয়ে যাবে না। এই জন্য হুজুর ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে তিনি আয়াতের অর্থ করে না। কিন্তু আয়াতের অর্থ, আহলে হাদিসদের মধ্যে হাফেজের সংখ্যা যদিও ইদানিং বেড়েছে, কিন্তু একথা আপনাকে মেনে নিতে হবে এক বাক্যে যে বেদাতি মাযহাবী ভাইদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি, তাই না শেখ? তাই না? মাযহাবী ভাইদের মধ্যে, বেদাতি ভাইদের মধ্যে দেখবেন হাফেজের সংখ্যা বেশি। আব্দুল করিম ভাই, তারা যদি হাফেজি হলো তো এই আয়াতের অর্থ করতে পারলো না কেন? ও আপনারা জানেন না, হাফেজ মানে হচ্ছে মুখস্থ করা, মানে কানাউ, বুঝতে পারেন? মানে অন্ধ, চোখ বন্ধ করে বলে দিতে পারে। আমরা এই যে বক্তব্যগুলো পেশ করছি, আমরা কি দেখে পড়ে আসিনি? এখন আমরা দেখে বলছি না, না দেখে বলছি? না দেখে। আমরা এই হাদিসের, তার একটা হাদিসেরও হাফেজ, তো তারা 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল করিম ভাই বলে না কেন ব্যবসা বন্ধ হয়ে যাবে? এই জন্য আপনাকে আরেকটু দেখাই। যে হুজুর মাজারের কাছে থাকে, এই হুজুর ভালোভাবে জানে যে মাজারে চাদর চড়া শিরক। একটা চাদর যদি আপনি ফুরফুরা শরীফে দেন, তো একটা মাজারের চাদরের দাম 250 থেকে 300 টাকা দাম। মাজারের কাছে থাকা শিরক, মাজারের কাজকর্ম করা শিরক। এই বাক্য যদি ফুরফুরা থেকে বক্তব্য রেখে দেয়, তাহলে আর কেউ ফুরফুরা যাবে? কেউ আর পাথর চাপড়ে যাবে? আপনাদের এই মালদাতে মাজার নাই আছে? কোথায় আছে? এই গ্রামেও আছে? আচ্ছা, ওই মাজার যদি এখন কেউ চলে যায়, তাহলে তো তার যদি না যায় তাহলে ব্যবসা বন্ধ হয়ে গেল না? কথা বুঝতে পারছেন কি? আমার কথা বোঝা যাচ্ছে? এই কারণে আপনার হুজুর শুধু বলে না, মান্যতা দিতে হবে। আমরা তো ব্যবসা করতে আসিনি, আপনাকে আমি সঠিক ধর্ম দেখাতে এসেছি। আমি ব্যবসা করতে আসিনি, আপনাকে আমি সঠিক দিন দেখাতে এসেছি। একটু আজকে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, তো জান্নাত হারাম আল্লাহ করলেন। এখন আপনাকে বলি, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম নিশ্চিত। তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম নিশ্চিত। শিরক করে মারা গেলে জাহান্নাম নিশ্চিত, তওবাবিহীন অবস্থায় মারা গেলে জাহান্নাম নিশ্চিত। এখন এবার আপনাকে বলি, আজকের পর থেকে আর কোন শিরকের ধারে কাছে যাবো ইনশাআল্লাহ? জি, আর যাবো না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি শিরক সম্পর্কে বুঝাতে পারছি কি না আল্লাহই জানে। বুঝাতে পারছি কি? আজকের পর থেকে শিরকের ধারে কাছে আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, যারা অত্যাচারী মানুষ তাদের পরকালে কেউ সহযোগিতা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো সহযোগিতা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামে কোনো সুপারিশ করবেন না। একটু 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 আপনারা আমার দিকে তাকান। আমি বারবার মোহাম্মদ বলছি গো, বারবার মোহাম্মদ বলছি।
একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার শুনবেন আমাদের নবীর নাম ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আপনার উপর নাজিল হবে। আল্লাহু আকবার। শুধু কি তাই? শুধু তো তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে 10টা পাপ আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবেন। আল্লাহু আকবার। শুধু কি তাই? শুধু তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, তাহলে 10টা নেকি আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করবে। তো বাক্যটা বলতে কি খুব কষ্ট হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইনশাআল্লাহ, যে কোনো সময় বলবো, তবে কোন সময় উত্তর দেওয়ার টেকনিক আলাদা থাকে। আপনি বাথরুমে ঢুকে আছেন, আমি আব্দুল করিম এখানে বক্তব্য রাখার সময় বললাম মোহাম্মদ, আপনি বাথরুম থেকে নাম আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন, এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন? এখন কি করবেন? এখন বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক সালাম দেওয়ার উত্তরটাও ঠিক তেমনই। আমি সালাম দিলাম মাইকে, আপনারা কি শুধু শুনতে পেলেন না? যারা বাড়িতে আছে তারা শুনতে পেয়েছে, তারা কি উত্তর দিবে না? তারা উত্তর দিবে। তো এবার আপনাকে বলি, একটা লোক বাথরুমে ঢুকে আছে, পায়খানা বাথরুমে ব্যস্ত, তিনি পেচ্ছাপ পায়খানা করছেন, আমার সালাম শুনতে পেয়েছেন, এখন তিনি কি পায়খানার ভেতর থেকে উত্তর দিবেন? তাহলে কি করবে? বাইরে এসে তিনি আমার সালামের উত্তর দেবে। ঠিক তেমনি আমরা মোহাম্মদের যদি নাম শুনি, তো বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে কি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দেখেন তো কে বাচ্চা ছেলেটা, একজন যান একটু আপনারা আমার দিকে তাকান। সম্মানিত দিনী ভাই ও বোন, একটু আমি বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না যারা অত্যাচারিত ব্যক্তি, আস্তাগফিরুল্লাহ ভুল হলো, যারা অত্যাচার করে তাদের উপর। অত্যাচারিত ব্যক্তি মানে আমরা, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আর যারা অত্যাচার করে তারাকে অত্যাচারী বলা হয়, তাই না? তো আমার কথাটা প্রথমে ভুল হয়েছিল, একটু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, যারা অত্যাচারী মানুষ তাদের কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করবেন না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। এবার আপনাকে বলি, আপনি যদি কারোর উপর অত্যাচার করে থাকেন, হোক না কেন গাল, হোক না কেন জমি জায়গা দখল, হোক না কেন পরনিন্দা পরচর্চা গীবত, হোক না কেন মার, যে কোনো প্রকারের অত্যাচার হতে পারে। আপনি আব্দুল করিমকে গাল দিয়েছেন, এখন আব্দুল করিমের আপনি অত্যাচার, কথা বুঝতে পারেননি? আপনি আমাকে গাল দিয়েছেন বা আমার দুর্নাম করেছেন, তো আপনি আমার উপর অত্যাচার করলেন না? তো এখন কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে, আব্দুল করিমের কাছে? আমার কাছে। আর আব্দুল করিম যদি ক্ষমা না করে, তা আল্লাহ পাক ক্ষমা করবেন। একটু এবার আপনাকে দেখাই, আপনি আপনাদের ইমাম সাহেবের নামে দিন রাত চায়ের দোকানে গীবত করেন, দিন রাত চায়ের দোকানে আড্ডা মারেন আর দুর্নাম করেন, বলেন ইমাম সাহেবটা ভালো নয়, ইমাম সাহেব অমুক, ইমাম সাহেব তমুক, ফজরে ওঠে না, নামাজ পড়ায় না, ছেলে মেয়েকে পড়ায় না। এই কথাগুলো একটাও সত্য নয়, সবই ইমাম সাহেব করে, সবই করে। এর পরেও যারা ইমামের নামে দুর্নাম পরনিন্দা পরচর্চা করে, এখন এই লোকগুলো ক্ষমা চাইবে ইমাম সাহেবের কাছে না আল্লাহর কাছে? ইমাম সাহেবের কাছে। এখন ইমাম সাহেব যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, আর ইমাম সাহেব যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি আপনার কথা বুঝাতে পারিনি, এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি, আপনি আব্দুল করিমকে গাল দিয়ে কি করবেন? আব্দুল করিম সব নাকি যে কিয়ামতের মাঠে নিবে গো, তাই না? আমি কি আপনাকে চিনতে পারি না আপনি গাল দিয়েছেন কিনা? আমি জানি না। ওই সালার আপনারা চেনেন, সালার শুনেছেন না? স্টেশন একটা আছে আমাদের জঙ্গিপুর থেকে আরো অনেক দূর যেতে হবে, তো ওখানে অনেক অ্যাডভোকেট আছে। কিছু কিছু দিনী ভাইয়েরা আমার বক্তব্য শুনেন, ওরা অ্যাডভোকেট মানে উকিল ওরা। তো উনি একদিন বলছিলেন যে ভাইয়া, আপনি যদি এদের বিরুদ্ধে কেস করেন বা সাইবার ক্যাফে গিয়ে কিছু যদি জানান, তো এদের বিরুদ্ধে মামলা হবে। তো আমি এক পর্যায়ে বললাম, ভাইয়া নেকি যে আমি ওখানে নিতে চাই, নেকি আমি ওখানে নিব, এখানে যদি তাদের বিরুদ্ধে মামলা করি তো এখানেই শেষ হয়ে গেল, আর আমি কিয়ামতের মাঠে নেকি পাবো না। তো আপনি আমাকে গাল দিয়েছেন, আমি আপনাকে চিনি না? আপনি আমাকে গাল দিয়েছেন, আপনাকে আমি চিনি না? আপনি মনে করেছেন আমি এমনি আপনার কাছে কথা বলছি? জি না, আপনাকে ভালোভাবে জানি। আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে দেখছে তাদেরকেও চিনি, তাদেরকে অনুরোধ করে বলছি, শুনুন,
কত মায়ের বেটা আছেন, কত মায়ের দুধ পান করে আছেন, কিয়ামতের মাঠে হিসাব আছে আপনার সাথে, আপনি মনে রাখিয়ে। কত ক্ষমতা আছে বুকে, কিয়ামতের মাঠে দেখা যাবে আপনার সাথে কত গালদা, সেদিন বোঝা যাবে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কারো পরনিন্দা পরচর্চা করবেন না, কাউকে গালি দিবেন না ইনশাল্লাহ, কাউকে গালি দেবেন না ইনশাল্লাহ। যদি ভুলবশত গাল বেরিয়ে যায়, যাকে গাল দিয়েছেন তার কাছে মৃত্যুর পূর্বে ভিক্ষা চাওয়া লাগবে। যদি মৃত্যুর পূর্বে ভিক্ষা না চান তো কিয়ামতের মাঠে এই নাকি দিতে হবেই। আমাদের নবী বলেছেন যখন দিতে হবে তখন হবেই, আমাদের আল্লাহ বলেছেন যখন দিতে হবে তখন হবে। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমান আলাইয়া, হে আদমের ছেলে মেয়ে শোনো, আমি আমার উপর অত্যাচার করা হারাম করে দিয়েছি, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, এবং আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোন অত্যাচারী পাপ আমি আল্লাহ ক্ষমা করব না। এই বাক্যকে, এই বুখারী মুসলিমের হাদিসকে, হাদিসে কুদসিকে ভালোভাবে স্মরণে রাখেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আরবি মনে না থাকুক বাংলা মনে রাখবেন, আল্লাহ অত্যাচারীকে ক্ষমা করবেন না। এখন শিরক করে আসেন, একটু দিনী ভাই একটু তাকান তো, কোথায় মাজারের নাম বললেন, কি বললেন নাম? আচ্ছা নাম বলিয়ে না, নাম বলিয়ে না, থাক থাক থাক।